একাডেমিক বায়োলজি বলো আর বাস্তব জীবনে বলো, আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সার্বজনীন রক্তদাতা কে। যখন এই প্রশ্নটা করি সবাই এক বাক্যে আনসার দেয় যে স্যার ও গ্রুপ। সবাই জানে ও গ্রুপকে আমরা সার্বজনীন দাতা বলি। এখন কথা হচ্ছে ও তো আবার দুইজন, তোমরা জানো ও কয়জন? দুইজন। একজন ও পজিটিভ আর একজন ও নেগেটিভ। এদের মধ্যে অ্যাকচুয়াল সার্বজনীন দাতা কাকে বলবে? এইচএসসি বা তার এডমিশন লেভেল তোমাকে একদম স্পেসিফিক জানতে হবে। এখন তোমাকে একটা ক্রাইটেরিয়া, এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার, বাট স্টুডেন্টরা কেন জানে ভুল করে। তো একটা কথা মনে রাখবো, সার্বজনীন দাতা যে হবে তার কোনো ধরনের অ্যান্টিজেন থাকতে পারবে না। যার কোনো অ্যান্টিজেন নেই, কোনো অ্যান্টিজেন নাই, সে হচ্ছে সার্বজনীন দাতা। এখন দেখো ও পজিটিভ যদি আমি দেখি, তার কিন্তু কোনো ধরনের এ বি অ্যান্টিজেন নেই। যেহেতু ও গ্রুপ, ও গ্রুপের কোনো কি থাকে না, ও গ্রুপের কোনো এবি অ্যান্টিজেন থাকে না, ওকে ফাইন। আবার দেখো ও নেগেটিভ যারা, ও নেগেটিভেরও কোনো অ্যান্টিজেন এবি অ্যান্টিজেন নেই। তাহলে ও পজিটিভেরও এবি অ্যান্টিজেন নাই, আবার ও নেগেটিভেরও কোনো এবি অ্যান্টিজেন নাই। আরেকটা অ্যান্টিজেন আছে আরএইচ। ও পজিটিভে আরএইচ অ্যান্টিজেন আছে, বাট ও নেগেটিভে কোনো ধরনের আরএইচ অ্যান্টিজেন নেই। এবার তুমি ডিসাইড করো, যার ও পজিটিভ তার এ বি না থাকতে পারে কিন্তু কি আছে, আরএইচ আছে। আবার ও নেগেটিভে এ বিও নাই, আরএইচও নাই, তার কাছে কোনো অ্যান্টিজেন নাই। তাহলে এদের মধ্যে কোনটা অ্যান্টিজেন বিহীন? ও নেগেটিভ। তাহলে এবার বলো, সার্বজনীন রক্তের দাতা হতে হলে সে হবে অবশ্যই ও নেগেটিভ। ও পজিটিভ কিন্তু সবসময় সার্বজনীন দাতা হতে পারে না। সেই ছোটখাটো ট্রিক্সগুলো তোমরা শিখে রাখবে, জেনে রাখবে, বায়োলজি চেম্বারের সাথে থাকবে।